নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই ভিডিওগুলো ভীষণ ইনফরমেটিভ, সময় দিয়ে সম্পূর্ণ দেখুন। যারা এই চ্যানেলে নতুন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৎসহ বলি, ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তবে আপনারা ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। ওকে, আজকে সময় নষ্ট না করে আপনাদের ভীষণ শখের এবং আকাঙ্ক্ষার একটি ভিডিও আমি আজ ডাউনলোড দিচ্ছি, আপনারা দেখুন। আমি এইভাবেই তৈরি করি। একটি জবা গাছে 2 থেকে 3টি 4টি কালারের ফুল ফুটবে, যাকে আমরা বলি মাল্টিগ্রাফটিং। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বাড়িতে বসে জবা গাছে মাল্টিগ্রাফটিং করবেন এবং ওই জবা গাছকে যত্ন করে সুন্দর করে তৈরি করবেন, যে জবা গাছে 2-3 রঙের ফুল একটি গাছে হবে এবং যা আপনারা নয়ন ভরে উপভোগ করবেন। তো খুব সহজ পদ্ধতি। প্রথমেই বলি, একদম দেশি জবা গাছের ডাল নিন, নেওয়ার পর রুট হরমোন লাগিয়ে এটি রুট করে দিন। এই ধরনের কাজ যদি আপনারা না করতে পারেন, আমার ভিডিও ডাউনলোড দেওয়া আছে পূর্বে, আপনারা অবশ্যই এই ভিডিও দেখে নিন। এরপরে বলি, রুট হওয়ার পর তাকে একটি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এই ধরনের টবে বসিয়ে দিন, প্রতিস্থাপন করুন, যেটি স্টক প্ল্যান্ট হবে। মনে রাখবেন, ওটি দেশি জবা গাছ হওয়ার প্রয়োজন। কোনো ধরনের ব্যাঙ্গালোর ভ্যারাইটিস বা অন্য কোনো ভ্যারাইটিস জবা গাছ নেবেন না। সম্পূর্ণ দেশি, অর্থাৎ লাল 5 পাপড়িওয়ালা জবা বা সাদা জবা, এই ধরনের দেশি জবা বা ঝুমকো জবা, এই ধরনের। এই প্রতিস্থাপন করার পর যখন দেখবেন টবের নিচে দিয়ে এইভাবে গাছটি শিকড় বের করে দিয়েছে, অর্থাৎ এই গাছটি টবের মাটিকে সম্পূর্ণ সুন্দর শক্তভাবে ধরে নিয়েছে এবং শিকড় বের করেছে এবং একটি ফিগার তৈরি করেছে। এই কন্ডিশনে আসার পর আপনি জবা গাছে করবেন মাল্টিগ্রাফটিংয়ের কাজ। এই মাল্টিগ্রাফটিং করার জন্য আপনার পছন্দের যে জবা ফুলের রং আপনার পছন্দ, সেই গাছের একটি ডাল নেবেন। ডাল খুব নরম নেবেন না, আর খুব পুরানোও নেবেন না। একটি মাঝারি বা মধ্যবয়স্ক ডাল নেবেন। যেমন আমি চয়েস করেছি এই ধরনের একটি গাছের ডাল। দেখুন, গাছের ডালটি একটা মিডিয়াম এজের ডাল। আমি এই ডাল থেকে 6-7 ইঞ্চি একটি টুকরো কেটে নেব। এই জবাটি কালার ঘিয়ার উপর লাল, অর্থাৎ ভেতরটি ডিপ লাল, ওপরটি বাসন্তী কালার বলা যায়। এরপর আমি গাছের এই ডালের গা থেকে এই ছোটো ছোটো অংশগুলোকে আমি ফেলে দেব। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে, দেখুন, এই যে মাপের আমি ডালটি নিয়েছি, অর্থাৎ যে ডালটি নিয়েছি, এটি বলা যায় যে একটি লেড পেন্সিল যতটা মোটা, ঠিক ততটা মোটা আমি ডালটি নিয়েছি। কারণ আমি দেখেছি যে আমি গ্রাফটিং করব যে গাছের সঙ্গে, সে গাছের ডাল লেড পেন্সিলের মতো মোটা হয়ে গেছে সাইজ। একটা লেড পেন্সিল যতটা মোটা হয় ঠিক ততটা মোটা, তাহলে ওর সঙ্গে ম্যাচ করার জন্য একদম প্রায় সমান মোটা ডাল আমি সংগ্রহ করেছি। আপনিও ঠিক এইভাবে সংগ্রহ করবেন। এরপর আপনার যেটি কাজ হবে, দেখুন, এই গাছটিতে আমি 2 in 1 করব, অর্থাৎ একটি গাছে 2 রকমের ফুল ফুটবে। এটি আছে একটি ঝুমকোলতা, অর্থাৎ এই জবাটি ঝুরি নিচের দিকে ঝুলবে, ঝুমকো জবা এটি। তার সঙ্গে আমি তৈরি করব একটি 5 পাপড়ির অন্য একটি কালারের জবা, আর যেটিকে আমি সেট করব এখানে, গ্রাফটিং করব আমি এই ডালে। তাহলে এই ডালে গ্রাফটিং করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে ডালের সোজা অংশ দেখতে পাচ্ছেন, যতটি একটা সোজা অংশ আছে, দেখুন নিচের দিকে আমি এগুলো কেটে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই যে সোজা অংশ, আমি এই জায়গা থেকে এটিকে কেটে দেব। এবং এই জায়গা যে আমি কেটে দিলাম, এরপর আমি এখানে করব গ্রাফটিং। খুব সহজেই আপনিও করতে পারবেন। যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, একটি নতুন ব্লেড বা একটি ধারালো ছুরি নেবেন। নেওয়ার পর এই যে ডালটি আপনি কেটেছেন, এই ডালটি ঠিক মাঝামাঝি, অর্থাৎ একদম মাঝখান বরাবর আপনি ডালটি 1 ইঞ্চি মতো একদম চিরে নিচের দিকে নামান, ঠিক মাঝামাঝি পজিশান থেকে। ধারের দিকে করবেন না, একদম মাঝামাঝি 1 থেকে 1.5 ইঞ্চি চিরে দিন। এরপর যে টুকরো ডালটি আমি নিয়েছিলাম, ডালের টুকরো এই যে
দেখতেই পাচ্ছেন। এই ডালের টুকরো আমি 6 ইঞ্চি, এটির মাপ রাখবো 6 ইঞ্চি, তার বেশি রাখবো না। 6 ইঞ্চির বেশি থাকলে সেটিকে আমি একটু কেটে দেবো, প্রায় 6 ইঞ্চি। এই ডালের মধ্যে আমি এই ডালটিকে গাঁথবো। তাহলে আমাকে যেটা করতে হবে, এইভাবে তো আমি গাঁথতে পারবো না, এইভাবে গাঁথলে তো হবে না, তো ছাল আছে উপরে, ছালকে ফেলতে হবে। আমি করব এই ডালকে দুপাশ থেকে এই ধরনের ছালটিকে ছিলে ফেলবো, সম্পূর্ণ ছাল নয়, কেবলমাত্র দুপাশে এইভাবে পাতলা করে আমি ছিলে দেব, যাতে ওর মধ্যে আমার এটি ঢোকানো যায়। অর্থাৎ নিচের দিকটি ক্রমশ দেখুন থিন হবে, পাতলা হবে, আর ওপর দিকটি ক্রমশ মোটা থাকবে। এইভাবে আমি ছিলে দিলাম। ছিলে দেওয়ার পর যে কাজ সেটি হচ্ছে, দেখুন এই যে আমি ছিলেছি, দু সাইড থেকে ছিলেছি, এধার ছিলেছি এবং এধার ছিলেছি, কিন্তু দেখুন মাঝখানে একটি চামড়া অংশ আছে, এপাশেও দেখুন একটি চামড়া অংশ আছে। অর্থাৎ আপনারা যখন ছিলবেন এই জায়গায় সচেতন থাকবেন, দুপাশ থেকে আপনারা ছিলছেন, কিন্তু এই মাঝে চামড়ার অংশটি থাকবে। এরপর আপনার কাজ হচ্ছে খুব সাধারণ কাজ, এইভাবে ডালটিকে যে চিড়েছিলেন 1-1.5 ইঞ্চি, তার মধ্যে এইভাবে আপনি এই ডালটিকে পুশ করে দিন। পুশ করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এই যে জায়গা দেখুন, এই যে স্কিন দেখুন, এই যে ডালের অংশ, তারপরে দেখুন আমার কাটা ডালে দেখুন চামড়া আছে, তারপরে দেখুন এধারের যে ডাল তাতেও চামড়া আছে। যখন আমি এইভাবে চাপ দিচ্ছি আপনি নিজেই দেখতে পাচ্ছেন, দেখুন এই চামড়াটি এসে ম্যাচ করে যাবে এই ডালের সঙ্গে। এই দেখুন চামড়াটি ডালের সঙ্গে ম্যাচ করে গেছে। ঠিক এইভাবেই চাপ দিয়ে আপনাকে ডালটি ঠিক মাঝ বরাবর এটিকে পুশ করতে হবে, এবং ওইভাবে চামড়াটি যেন ম্যাচ করে যায় সাইডের ডালের সঙ্গে, এইভাবে। এরপর যে কাজটি করতে হবে আপনাকে, খুব সাধারণ একটি কাজ, সেটি কি, আপনি দোকান থেকে গ্রাফটিং করার জন্য গ্রাফটিং টেপ কিনতে পারেন, যে কোনো নার্সারি থেকেও তা সংগ্রহ করতে পারেন। আদার্স ক্যারি ব্যাগ, চায়না ক্যারি ব্যাগ থাকলে খুব ভালো হয়, আর না হলে সাধারণ যে ক্যারি, সেই ক্যারিকে চিরে এরকম সরু একটু অংশ বের করুন। অংশ বের করার পর আপনার কাজ হচ্ছে ঠিক এই জায়গায় এতটি অংশ রাখুন, রাখার পর যতটা চেরা হয়েছে তার ঠিক নিচে থেকে আপনি এই ক্যারিটিকে প্যাঁচ মারুন, আগে ডালে এইভাবে প্যাঁচ মারুন। এই প্যাঁচ মারার পর আপনি ওই ডালটিকে পুশ করে দিন, এর মধ্যে এই পুশ করলেন। এই প্যাঁচ মারতে মারতে আপনি প্যাঁচটি ওপর দিকে তুলে আনুন, এবং যতটি কেটেছেন তারও ওপরে 1/2 ইঞ্চি ওপর অবধি আপনি এটিকে প্যাঁচ দিয়ে নিয়ে যান। খেয়াল রাখবেন এই যে প্যাঁচটি দেওয়া হচ্ছে একটাই কারণে, যাতে এর মধ্যে জল না ঢুকে যেতে পারে। এর পরের যে কাজটি করবেন, আমি এটি প্যাঁচ দিতেই বলে নিই। এই প্যাঁচ দেওয়া হলো, ঠিক অপোজিটে ঘুরে গেছে। এরপর এটিকে এই নিচের জায়গায় এনে বেঁধে দিন, এইভাবে আপনি গিঁট মেরে বেঁধে দিন। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে কাটা অংশ, অর্থাৎ আপনি যে ডালটি কেটেছেন তার যে মাথার অংশ, কাটা অংশ, এই কাটা অংশে আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড একটু হাতে জল নিয়ে মাথাটায় লাগিয়ে দিন। 1, 2 যদি ওটা না করতে চান তাহলে এক কাজ করুন, একটি মোমবাতি জ্বালুন, জেলে 2 ফোঁটা মোম এর উপরে ফেলে দিন। কিংবা ফাঙ্গিসাইড যদি না থাকে, মোমবাতি যদি না থাকে, বাড়িতে রান্না করেন যে হলুদ, সেই হলুদকে অল্প একটু জলে পেস্ট করে মাথার উপরে লাগিয়ে দিন, যাতে এর মধ্যে ফাঙ্গাস আক্রমণ না ঘটে। আর উপরে মোমের কভার করে দিলে কী হবে, এটি শুকনো হবে না। এরপর আপনি যদি চান এই পুরোটিকে একটি এই ধরনের প্লাস্টিক ক্যারির মধ্যে আপনি এটিকে এইভাবে ভরে দিতে পারেন। এইভাবে ভরে দিয়ে প্লাস্টিক ক্যারিটির নিচের দিকটি আপনি বেঁধে দিন, এইভাবে গ্রাফটিং যে করেছেন তার নিচের অংশের সঙ্গে এইভাবে এটিকে বেঁধে দিন। তাহলে কী হবে, প্রথম কথা জল তো আর যাবেই না, আর দ্বিতীয় কথা গাছটি খুব তাড়াতাড়ি ওখানে জয়েন্ট নেবে এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি ডাল বেরোবে। এইভাবে যদি আপনি করে নেন তাহলে এই ডালটি শুকনোও হবে না। এইভাবে রাখুন। কোথায় রাখবেন,
হ্যাঁ, যেখানে জবা গাছ রাখেন অর্থাৎ সম্পূর্ণ রোদের জায়গায় রাখলে কোনো সমস্যা নেই, আপনি রাখতেই পারেন, কিংবা আধো আলো আধো ছায়াতে আপনি রাখতে পারেন। কতদিন সময় লাগবে? সময় লাগবে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস পর আপনি কি দেখবেন, যে গাছের ডাল আপনার ক্যারির বাইর থেকে আপনি দেখতে পাবেন যে এই গাছের ডাল গা দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করছে। যখন দেখবেন ব্রাঞ্চ বেরিয়ে ভালো করে পাতা ফুটেছে, তখন আপনার কাজ কী হবে, এই ক্যারিটি খুলে ফেলে দিন। এখান থেকে যে জায়গাটি আপনি বেঁধেছেন সে জায়গাটি আস্তে করে ব্লেড দিয়ে কেটে পরিষ্কার করে সরিয়ে দিন। সরিয়ে দিলে কি হবে, সরিয়ে দিলে যেটি আপনি দেখতে পাবেন, অর্থাৎ আজ থেকে আমি এই একটি গাছ দেখুন মাল্টিগ্রাফটিং করেছি, অর্থাৎ এই গাছে 4 in 1, অর্থাৎ একটি গাছে 4 কালারের ফুল ফুটবে। এই মাল্টিগ্রাফটিংটা করেছিলাম আজ থেকে 1.5 মাস আগে, ঠিক একইভাবে যেভাবে আপনাদের দেখালাম। আজকে দেখুন চতুর্দিকে এই গাছে ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করছে নতুন করে, এবং যে জায়গাগুলো আমি গ্রাফটিং করেছিলাম সেই জায়গাগুলো খুব ভালো করে দেখুন, তাহলে দেখতে পাবেন দেখুন চামড়ায় চামড়ায় জয়েন্ট লাগতে আরম্ভ হয়েছে এবং এটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। এই জায়গাগুলো একটু ফুলে যাবে, খুব ভালো করে দেখুন, এই জায়গাগুলো একটু ফুলে যাবে এবং সম্পূর্ণ কভার হয়ে যাবে। এ সাইডে লক্ষ্য করে দেখুন, পাশের যে ডাল দেখুন সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এগুলো একটি সলিড ডালে পরিণত হয়ে যাবে। খুব ভালো করে দেখুন প্রত্যেকটি জায়গা, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবেই মাল্টিগ্রাফটিং আপনি খুব সহজেই করতে পারবেন। এই দেখুন এখানে একটি করা আছে, তো এখানে যে 4খানা ডাল দেওয়া আছে, এই 4খানা ডালে 4খানা কালারের জবা ফুল ফুটবে, এবং এই যে মেন যে গাছ অর্থাৎ যেটিকে আমরা স্টক বলছি, যেটিকে আমরা এলা বলছি, সেই গাছের একটি ডাল কিন্তু আমি রেখেছি যেটি অরিজিনাল ফুল ফুটবে। তাহলে সর্বমোট 5 in 1। এই হচ্ছে জবা গাছের মাল্টিগ্রাফটিংয়ের গল্প। খুব সহজেই আপনি করতে পারবেন বাড়িতে। হয়ে যাওয়ার পর যেটি আপনি করবেন, চিকচিকি প্লাস্টিক কেটে সব খুলে দিলেন। খুলে দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটি অ্যান্টি ফাঙ্গাস এইভাবে স্প্রে করে দেওয়া, বা একটি ব্রাশে করে এই কাটা অংশগুলোই লাগিয়ে দেওয়া, যাতে এইগুলো কোনোভাবে ফাঙ্গাস আক্রমণ না হয়। এরপর আপনি নিয়ে যেয়ে একদম সম্পূর্ণ রোদে রাখুন, এইভাবে সমস্ত খুলে দিয়ে একদম সম্পূর্ণ রোদের জায়গায় রাখুন। রোদের জায়গায় রাখার পর আপনি যেভাবে জবা গাছের খাবার দেন সেভাবেই জবা গাছকে আপনি খাবার দিন। আপনি দেখতে পাবেন যে এই সমস্ত গাছগুলো থেকে নতুন করে এই যে পাতা বেরোচ্ছে, খুব ঝাড়ঝাঁকড়া হচ্ছে, এবং তারপরে কুঁড়ি আসবে, এবং তারপরেই ফুটবে বিভিন্ন কালারের ফুল একটি টবে একটি গাছে। এক্সিলেন্ট লাগবে দেখতে, তাই তো? এই চাহিদাটাই তো ছিল আপনাদের। আজকে আপনাদের সামনে আমি দেখালাম কিভাবে আমি জবা গাছে মাল্টিগ্রাফটিং তৈরি করি। এটি একটি পদ্ধতি। এরপর আমি দেখাবো আরেকটি অভিনব পদ্ধতি, কিভাবে আপনি একই সঙ্গে এক স্টেপে 3খানা কালারের মাল্টিগ্রাফটিং করবেন, এবং সেটি একবারেই সম্ভব হবে রুট থেকে মাল্টিগ্রাফটিং কমপ্লিট। ভিডিওটি অবশ্যই চোখ রাখবেন, লঞ্চ করতে হয়তো আর কিছুদিন দেরি হবে। এই মুহূর্তে এই পর্যন্তই। এই ভিডিও দেখে কাজ করুন। নেক্সট মাল্টিগ্রাফটিংয়ের আরেকটি পদ্ধতি আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ওকে, চললাম, টাটা। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম প্রণব, আপনারা দেখতেছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল।